বাংলাদেশে এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। এদেশে 16 বছর যাবত আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে গত 5 তারিখে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আওয়ামী সরকার গত 16 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নাই, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং গুড়ায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। ভাইরা আমার, ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না। তারা চাচ্ছে আমাদেরকে হত্যা করে, সাইফুল ইসলামকে হত্যা করে, আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যেই সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। জনগণ আপনার পাশে আছে, ইউনিয়ন সরকারের পাশে 18 কোটি জনগণ আছে। ভয় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এদেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় এদেশের রাজনীতি করতে দিতে চায় না। সেজন্য আমরা দেখেছি আমাদের অনেক ভাইরা স্লোগান দিয়েছে ইসকনের বিরুদ্ধে। ইসকন কিছু না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেখলাম তারা 1 লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসলে। দেখছেন না, রেল দিবে। টাকা পাইছো কোথায়? তোমার বাবার টাকা, যেই টাকা চুরি করেছো, জনগণের টাকা, সেই টাকার নোট দেখে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের নেতারা 2 থেকে 3 বছর জেল কেটেছে, আমরা আন্দোলন করেছি, কারো গায়ে হাত তুলে নাই। সুতরাং আমরাও চাই আমাদের আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন। ইসকনের বিরুদ্ধে হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, ফ্যাসিস্টের বিরুদ্ধে হোক, আমরা মনে করি জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের প্রশাসনের কাছে আমরা পেশ করতে চাই। পরিশেষে একটা কথা বলি, তোমরা মনে করবে না আগস্ট বিপ্লবের নায়করা গড়ে ফিরে গিয়েছে। আগস্ট বিপ্লবের নায়করা মাঠে ছিল, এই সরকারের পাশে থাকবে। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকব। আজকে সারা বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে, অতীত খুনি শেখ হাসিনা বাংলাদেশে উগ্র সন্ত্রাসী ইসকনকে মাঠে নামিয়েছে। এই ইসকনের মাধ্যমে শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এই
ইসকনের সন্ত্রাসীরা দিনে দুপুরে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি অবিলম্বে আইনজীবীর হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। আর বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, আমাদের রক্তের বিনিময়ে এই দেশে গত 5 আগস্ট বিজয় অর্জন হয়েছে। আমাদের রক্তের উপর আপনারা এই গভর্নমেন্টে আসীন হয়েছে, তাই আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। আজকে পরিষ্কার দাবি, উগ্র সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করে না হয়, যেমনিভাবে এদেশের জনগণ বাংলাদেশকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, তেমনিভাবে বাংলাদেশ থেকে ইসকনকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আমরা কোথাও কোনো ইসকনকে দাওয়াতে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আপনারা আর ইসকন এক নয়। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তাকে রাজি আছি এবং কিন্তু ইসকনকে সহ্য করতে রাজি নয়। রাষ্ট্রের সমাবেশের পরে ইসকনের কোথাও কোনো কার্যক্রম দেখা যায়, জনগণ